হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি করব, সুপার টেস্টি আর হেলদি। এই রেসিপিটা অতীতে আপ্যায়নের জন্য খুব ভালো। তো গাইস, দেখুন কত সুন্দর কালার হয়েছে। যেরকম দেখতে সুন্দর হচ্ছে, খেতেও খুব টেস্টি, খুব সফট স্পঞ্জি রেসিপিটা। এই দেখেন গাইস, ভেতরে পুরোটা কি সুন্দর দেখা যাচ্ছে। তো চলুন গাইস শুরু করি রেসিপিটা। এখানে প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো একটু লবণ, 1 চা চামচ চিনি। এখন আমি এগুলো সব ভালো করে একসাথে মিক্স করে নিব। তারপর অল্প অল্প করে পানি দিব। পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তো গাইস দেখতে থাকুন আমি কতটুকু পানি দেই। এক বাটি ময়দার জন্য 3 গ্লাস পানি লাগবে। ঠিক এই পর্যায়ে আসলে পানি দেওয়া বন্ধ করে দেব। এখন এখানে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ব্যাটারটা আরও একটু মিক্স করে নিলাম। এখন এখানে দিয়ে দেব 3টা ডিম। ডিমটা ভাঙতে একটু টাইম লাগতেছে। হয়ে গেছে আমার ডিম ভাঙা। এখন আমি এগুলো ভালো করে আবারও মিক্স করে দিব হ্যান্ড উইস্কের সাহায্যে। তো হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব, ঢাকা দিয়ে দেব। তো এই চিকেন সিঙ্গারাটার জন্য একটা পুর তৈরি করে নিব। এখানে এক বাটি চিকেন, 3টা পেঁয়াজ কুচি, একটা সিঙ্গা কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর 2টা টমেটো কুচি। আর এখানে নিয়ে নিলাম অল্প মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, এটা পাকা লঙ্কা কুচি, জিরা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, গোটা গরম মশলা। এখানে নিয়ে নিলাম লবণ। এগুলো সব আমার পুরটা তৈরি করতে লাগবে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম তেল, 1 চা চামচ জিরা। এগুলো অল্প ভালো করে লাড়াচাড়া করে নিব। এখন এখানে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অল্প লাড়াচাড়া করে লাল লাল করে নিব। এখন এখানে দিয়ে দিলাম 3টা টমেটো কুচি, 2টা টমেটো কুচি। এগুলো সব ভালো করে আরও একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো হয়ে গেছে অল্প ভাজা ভাজা করে। এখন এখানে দিয়ে দেব ঝিঙ্গা কুচি। ঝিঙ্গা কুচিটা দিলে চিকেনটা একটু গ্রেভি গ্রেভি হবে। হয়ে গেছে এগুলো অল্প ভাজা। এখন এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এটা দিয়ে আরও অল্প ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, গোটা গরম মশলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে এই মশলাটা আরও একটু কষায় নেব। হয়ে গেছে কষানো। এখন এখানে দিয়ে দেব চিকেন, 1 বাটি চিকেন। চিকেনটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিব। এটা এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে চিকেনের পুরটা। এখন আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো।
হয়ে গেছে আমার পুরটা। এখন এটা আমি নামায় নেব। দেখেন গাইস পুরটা কি সুন্দর কালার হয়েছে। হয়ে গেছে পুরটা নামানি। এখন আমি ব্যাটারটা একটু ধনিয়া কুচি মিক্স করে দিব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, অল্প লাল লঙ্কা কুচি, এগুলো দিয়ে ব্যাটারটা আর একটা মিক্স করে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম অল্প তেল, দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটা আমি ভালো করে লাগাই দিলাম। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ ব্যাটার, দিয়ে আমি ফ্রাই প্যানটা এরকম করে অল্প অল্প করে ঘুরে ঘুরে ব্যাটারটা ছড়াইয়া দেব। তো হয়ে গেছে আমার পিঠা, ডিম পিঠা। এরকম করে আমি সবকটা পিঠা বানিয়ে নিব। ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানটা ঠিক এরকম করে একটু একটু ঘুরায় ঘুরায় ব্যাটারটা সমান করে দিয়ে দেব। তো গ্যাস হয়ে গেছে আমার পিঠা ভাজা। এখন এখানে আমি পুরটা দিয়ে একটা সিঙ্গারা তৈরি করে নিব। এরকম করে পুরটা দিয়ে দেব। দেখেন গাইস সিঙ্গারার ডিজাইনটা। এখন এখানে দিয়ে দেব ময়দার ব্যাটার মিশ্রণ করে নিচ্ছি একটু পানি দিয়ে। ব্যাটারটা দিয়ে দিলে সিঙ্গারাটা এরকম করে ভালো করে লাগে যাবে, খুলে যাবে না ভাজতে সময়। তো গ্যাস আর একটা পিঠা আমি তৈরি করে দেখাইতেছি সিঙ্গারা। পুরটা দিয়ে এরকম করে 2 সাইডটা ভাজ করে এটা একবার ভাজ করে দেব, দিয়ে তারপরে 2 সাইডে একটু ময়দার ব্যাটার লাগাইয়া এই 2 সাইডটা ভাজ করে দেব। তো গ্যাস খুব সহজ, আপনারাও ঘরে ট্রাই করবেন, খুব সহজে করা যায়, খেতেও খুব টেস্টি হয়। তো হয়ে গেছে আমার সিঙ্গারা তৈরি করা। এখন এগুলো আমি একটু ভেজে নেব। খুব সহজ। তো গাইস প্রত্যেক দিনের মতো আজকেও বলি, আমার রেসিপিটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস এখন আমি সিঙ্গারাগুলো একটু হালকা তেল দিয়ে ফ্রাই করে নিব। একটা সাইড হয়ে গেছে, এখন আর একটা সাইড আমি উল্টাই দিতেছি। খুব সহজ পদ্ধতিতে চিকেন সিঙ্গারা তৈরি করে নিলাম। হয়ে গেছে আমার এগুলো ভাজা। এখন এগুলো আমি নামাই নেব। দেখেন গাইস কত সুন্দর হয়েছে। একদম সফট আর স্পঞ্জি, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। তো গাইস আমি একটা সিঙ্গারা কেটে আপনাদের দেখাবো। দেখেন কত সফট, ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে, একদম ভরা, পুরো ভরা। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।